এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আজকের মত বিনিময় সভার বিশেষ আলোচক বাইরার সাবেক সহসভাপতি ড্রামসের প্রেসিডেন্ট মোহাম্মদ ওবায়দুল আরিফ। আমি আরিফ ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন বাইরা নির্বাচন উপলক্ষে বাইরা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব ফজলুল মতিন তৌহিদ, আজকের আমাদের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব কাজী এম এ কাশেম, প্রধান আলোচক জনাব মুজিবুর রহমান মজু এক্স এমপি, ডায়াস উপবিষ্ট নেতৃবর্গ এবং আমার সামনে উপবিষ্ট বাইরা পরিবারের প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক রাত হয়ে গেল, খুবই সংক্ষেপে দু একটি কথা বলবো। আমরা মূলত শুনব আমাদের যে প্রজেক্টেড সভাপতি মহোদয় কাজী এম এ কাশেম এবং সেক্রেটারি জেনারেল যে পদপ্রার্থী জনাব মুজিবুর রহমান মজু, ওনাদের কাছ থেকে বিস্তারিত শুনব। আমি অনেকগুলি কমিটিতে বাইরাতে ছিলাম। আমরা বলি একটা, পাশ করার পর হয়ে যায় অন্য। শুধু টাওয়ার পাওয়ার বিবেচনা করে আমরা এর আগে ভোটগুলি দিয়েছি। আশা ছিল যে তাদের ওই বড় চিন্তা, ব্যবসা বাণিজ্য বড় আছে, তারা আমাদেরকে সাথে নিয়ে সকলের জন্য একটা ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করবেন। কিন্তু প্রতিবারই আমাদের সে আশায় গুড়ে বালি হয়েছে। আজকের যে একটা থার্ড ফোর্স আমাদের এখানে প্রতিষ্ঠিত হলো, দুটি বিবদমান সিন্ডিকেট থেকে সিন্ডিকেটের সরাসরি এবং সুবিধাভোগী বিবদমান দুটি গ্রুপের পিছনেই সিন্ডিকেটের নেতৃবর্গ। তাদের গেমটা হলো এমন, একজন হারবে আরেকজন পাশ করবে, আমরাই রয়ে গেলাম, তারপরে ভাগ বাটোয়ারা হবে। ওভাবেই প্রথমে 10টা, পরে 25টা, পরে 100 সিন্ডিকেট হয়েছে। এটা আপনারা সকলেই জানেন। আসার কথা যে এই অন্যায় অবিচারের প্রতিবাদে বিরুদ্ধে একটা আপনার আমার মধ্যে থেকে উঠে আসা একটা নেতৃত্ব আপনারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আমি যেহেতু শুনবো, বেশি কিছু বলবো না। বাইরাতে শুধুই দরকার, বিশ্বাস করেন, এটা সৎ লোক। যোগ্যতা আপনার যা আছে ওই টাওয়ার পাওয়ারের মালিকের তা নাই। তাদের হলো এটা ফুলে ফাঁপা ওঠা, একটা ব্লাফ দেওয়ার, কীভাবে মানুষকে চিট করবে, কীভাবে প্রতারণা করবে, কীভাবে জুলুম করবে আপনার আমার সরলতাকে, এই হলো তাদের ধান্দা। আমার দৃঢ় বিশ্বাস, এখানে যিনি আজকে আমাদের প্যানেল হেড হচ্ছেন জনাব কাজী এম এ কাশেম, ওনার যে লেখাপড়া ধর্মীয় লাইন, উনি কোরআনে হাফেজ, উনি দাওরায়ে হাদিস, উনি আমি যতদূর শুনলাম দেখলাম সক্ষতা আগের থেকেই, কিন্তু ওনার এই লাইনের এত উচ্চ পর্যায়ের পড়ালেখা মেধা এটা আমার আগে জানা ছিল না সেইভাবে। উনি সৌদি আরবের স্বনামধন্য দুইটি প্রতিষ্ঠান থেকে, ইউনিভার্সিটি থেকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে তার হায়ার ডিপ্লোমা আছে। এখানে তো দাওরা হাদিস এগুলো আছেই। আপাদমস্তক সৎ, চিন্তা চেতনায়, কথায় আপনারা অনেকেই তাকে খুব ভালো জানেন। ওনার 40 বছর এই ট্রেডের অভিজ্ঞতা, অসততা তার মধ্যে নাই। আমরা চাই একটা সৎ লোক, যেটা আপনার কথা ভাববে, সেইভাবে নেতৃত্ব প্রতিষ্ঠা করবে, আপনার কথা শুনে নিয়ে, মতামত নিয়ে। একটু পরেই হয়তো আমরা তার কথা শুনবো। আরেকজন জনাব মুজিবুর রহমান মজু, দুইজনে মিলে যে প্যানেল হেড হলেন, উনি হলেন সেক্রেটারি জেনারেল। উনি বিগত সরকারের সময় বিরোধী দলীয় এমন কোনো নেতা নেত্রী নাই, বড় ব্যবসায়ী নাই, অন্য দলীয় মতবাদের, যারা আইনের দ্বারা হয়রানি হয় নাই। হি ইজ দ্য এক্সেপশন। 20 বছর আগে বিএনপির এমপি ছিলেন, একটা বিশেষ পরিবারের লোক, আপনারা সম্ভবত জানেন অনেকেই, মুজিবুর রহমান মজু। এই 20 বছরের মধ্যে বিগত সরকারের কেউই একটি পয়সার জন্যও তাকে আইনের দ্বারস্থ করতে পারে নাই। আপাতমস্তক একজন সৎ লোক। এটা আমাকে খুব অভিভূত করে। আপনারা যতই আরও ঘনিষ্ঠ হচ্ছেন উনি, আপনারাও বুঝতে পারবেন আসলে যে কত ভালো একজন লোক।
তে আমরা ওই দুজনের কাছ থেকে কথা শুনি। আমি চাই সৎ যোগ্য নেতৃত্ব, আমার আপনার যারা ভাই, আমার আপনার সাথে যারা মিশবে তাদেরকে পাওয়ারে তাদের চাহিদার কোনো শেষ নাই। আমার আপনার আছে, দিন শেষে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি, ওনারা বলতে পারেন না। ওনাদের কাছে আখেরাত বড় না, দুনিয়া বড়। আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরকে দেখে কথা শুনে একটু কাছাকাছি বসে যেটুকু বুঝতে পারি, আমরা দুনিয়ার চেয়ে আখেরাতকে প্রাধান্য দেই। দুনিয়াকে আসেন সেভাবেই আমরা সাজাই, যেন আখেরাতে আমরা ফল পাই। সুখ শান্তিতে সকলে থাকেন, ভালো থাকেন। সঠিক সৎযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় আপনাদের এই সাহচর্য, আপনাদের এই উৎসাহ উদ্দীপনা, আজকের উপস্থিতি, এটা বহুদূর বাইরাকে নিয়ে যেতে পারবে। সুন্দর একটা বাইরা উপস্থাপনে আপনাদের এই অংশগ্রহণকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। সামনের দিনগুলিতে আশা করি আপনাদের মতামত নিয়ে সুন্দর একটি বাইরা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।